সকলকে স্বাগতম। তো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি ডি চূড়ান্ত ড্যাশবোর্ড, কাট আপ ব্লুপ্রিন্ট, ফল প্রকাশের টাইমলাইন, ওবিসি সংরক্ষণের প্রভাব, জোন ভিত্তিক কাট আপ এবং ইন্টারভিউয়ের সম্পূর্ণ কৌশল, সম্পূর্ণ আপডেট থাকছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং সঙ্গে থাকো। তো দেখো, এসএসসি গ্রুপ সি ডি শুধুমাত্র একটি পরীক্ষা নয়, এটি পশ্চিমবঙ্গের মধ্যবিত্ত পরিবারের হাজারো স্বপ্নের নাম। কিন্তু দীর্ঘ 15 বছর নিয়োগহীনতা এবং 10 লক্ষের উপরে পরীক্ষার্থীর অপেক্ষার পর বর্তমান পরিস্থিতির চরম হতাশা এবং বিভ্রান্তি তৈরি করেছে। কিন্তু কবে আসবে রেজাল্ট, কাট আপ কত হবে, গুজব এবং ভয়ের ঊর্ধ্বে উঠে আসুন শুধু লজিক এবং ডেটা ভিত্তিক বাস্তব চিত্রটি আমরা বিশ্লেষণ করি। তো দেখো, ক্যামেরার সামনে প্রতিশ্রুতি। এসএসসি চেয়ারম্যানের প্রেস কনফারেন্স যদি দেখি আমরা 11ই আগস্ট, কি বক্তব্য কি ছিল? পুজোর আগে আমরা রেজাল্ট প্রকাশ করার চেষ্টা করছি। আদালত এবং সংবাদ মাধ্যমের বাস্তব চিত্র যদি দেখি আমরা, তো সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস 12ই আগস্ট ও সুপ্রিম কোর্টের আপিল। কি বলা হয়েছে? সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ফলাফল পূজার পরে আসবে। সবচেয়ে উদ্বেগের বিষয়, কমিশন সুপ্রিম কোর্টে আবেদন করে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য 20 এপ্রিল 2027 পর্যন্ত কিন্তু সময় চেয়েছে। বুঝতে পারছো, 20 এপ্রিল 2027। তাহলে যারা ভাবছো যে পুজোর আগেই হবে বা তাড়াতাড়ি হবে, তাদের জন্য কিন্তু এটা একটা ভাববার বিষয়। সিদ্ধান্ত যদি দেখি, রেজাল্টের তারিখের জন্য অপেক্ষা করা বোকামি। এখন তারিখ নয়, বরং পরবর্তী ধাপের জন্য নিজেকে প্রস্তুত রাখাই বুদ্ধিমানের কাজ। দেখো, ওবিসি সংরক্ষণ, ওবিসি রিজার্ভেশন 17%। তো ওবিসি 7% হচ্ছে ওবিসি বি, আর ওবিসি এর যে 10% সেটা ইউআর আনরিজার্ভড জেনারেল ক্যাটাগরিতে কিন্তু যুক্ত হয়েছে। তো গ্রুপ সিতে এই পরিবর্তনের ফলে আনুমানিক 241টি শূন্যপদ সরাসরি জেনারেল ক্যাটাগরিতে যুক্ত হচ্ছে। কিন্তু তো প্রভাব যদি দেখি, যেহেতু জেনারেল ক্যাটাগরিতে সিট সংখ্যা বাড়ছে, তাই কাট আপের ক্ষেত্রে এটি একটি শক অবজারভার হিসেবে কাজ করবে, যা কাট আপকে আকাশ ছোঁয়া হতে বাধা দেবে। কিন্তু এখানে নেক্সট চূড়ান্ত কাট আপ, ফাইনাল কাট আপ। তো শূন্যপদ সংখ্যা, ভ্যাকান্সি ভলিউম, কোথায় কত সিট ফাঁকা আছে, টোটাল কিন্তু 2989টি সিট গ্রুপ সি এর ক্ষেত্রে। এটা জোন বিন্যাস যদি দেখি, আরবান বনাম রুরাল এলাকা, কোচিং সেন্টারের ঘনত্ব কোথায় বেশি, যেমন নদিয়া, উত্তর 24 পরগনা, ঠিক আছে, এই সাইডে কিন্তু পড়াশোনা ছাত্রের সংখ্যা কিন্তু বেশি। পরীক্ষার্থীর মনস্তত্ত্ব যদি দেখি, স্টুডেন্ট সাইকোলজি, ফর্ম ফিল আপের সময় পরীক্ষার্থীরা ঠিক কী ভেবে জোন নির্বাচন করেছিলেন, তো এটাও কিন্তু কাট আপের একটা প্রভাব পড়বে। তো দেখো, ডাইরেক্ট থিঙ্কিং, সরল চিন্তাধারা, যেখানে সিট বেশি সেখানেই ফর্ম ফিল আপ করবো। ফলাফল কি? ওয়েস্টার্ন জোন 629টি সিট, নতুন পরীক্ষার্থীদের ভিড় এখানে সবচেয়ে বেশি। এবার যারা রয়েছে রিভার্স থিঙ্কার্স, বিপরীত চিন্তাধারা, দেখো যুক্তি কি? বেশি সিটের জায়গায় সবাই যাবে, তাই আমি কম সিটের জায়গায় ফর্ম ফিল আপ করবো। ফলাফল যেমন সাউথ ইস্টার্ন জোন, এখানে কিন্তু সিট সংখ্যা কম, আর এখানটা অভিজ্ঞ প্রার্থীদেরও যুক্ত আছে, অ্যাড রয়েছে। তো এবার দেখো স্মার্ট প্লে, যারা স্মার্ট ভাবে চুজ করে ইস্টার্ন ও নর্দার্ন জোনের মতো মাঝারি সিটের জোনগুলোতে। এই দুই ধরনের মানসিকতার প্রভাব কম পড়ে এখানে, ফলে কাট আপ তুলনামূলকভাবে স্থিতিশীল থাকে কিন্তু এখানটা। তো জোন নির্বাচনও কিন্তু একটা এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। তো এবার রিজনাল কম্পিটিশন কোথায় কত, তো এখানে দেখো জোন, ওয়েস্টার্ন জোন গ্রুপ সি এর ভ্যাকান্সি রয়েছে 629টি সর্বোচ্চ। তো এখানটা কি মূলত গ্রামীণ এলাকা, এটি বাঁকুড়া, মেদিনীপুর, পুরুলিয়া। আর প্রতিযোগিতার মাত্রা যদি দেখি, এখানটা চরম। এখানে কিন্তু ডাইরেক্ট থিঙ্কার্স যারা রয়েছে, যে বেশি রয়েছে এখানটা, বেশি ভ্যাকান্সি, তাই জন্য এখানে অ্যাপ্লাই করি, সেজন্য কিন্তু এখানটা প্রতিযোগিতার মাত্রা যদি দেখি, এখানটা চরম কিন্তু। নেক্সট ইস্টার্ন জোন গ্রুপ সি এর ভ্যাকান্সি রয়েছে 559টি। তো এখানে কিন্তু জনসংখ্যা মিশ্র এলাকা, শহর গ্রাম দুটো রয়েছে, এখানে কিন্তু প্রতিযোগিতা মাঝারি। নেক্সট নর্দার্ন জোন যদি দেখি, তো এখানে গ্রুপ সি এর ভ্যাকান্সি 504টি। মালদহের মতো উচ্চ প্রতিযোগিতামূলক জেলা কিন্তু এর মধ্যে রয়েছে, প্রতিযোগিতা এখানটা মাঝারি থেকে উচ্চ পর্যায়ে। নেক্সট জোন সাউদার্ন জোন, তো এখানে ভ্যাকান্সি গ্রুপ সি এর ক্ষেত্রে 369টি। তো এখানটাও মিশ্র এলাকা রয়েছে, গ্রাম শহর সব রয়েছে। নেক্সট প্রতিযোগিতা এখানটাও মাঝারি থেকে উচ্চ। এবার সাউথ ইস্টার্ন জোন সর্বনিম্ন রয়েছে, এখানটা 345টি সিট রয়েছে গ্রুপ সি এর ক্ষেত্রে। এখানটা আরবান এলাকা, যেমন নদিয়া, উত্তর 24 পরগনা, আর এখানটা কোচিং সেন্টারও কিন্তু অনেক। তো এখানটা কিন্তু তীব্রতম এখানটা কম্পিটিশন কিন্তু হতে চলেছে সবচেয়ে বেশি, কারণ ভ্যাকান্সি কম এখানে। তো এবার দেখো দ্য গোল্ডেন থ্রেশহোল্ড, ইউআর ক্যাটাগরিতে 55 প্লাস বা -2 ধরে নিতে হবে নম্বর থাকলে আপনি ইন্টারভিউর জন্য সম্পূর্ণ প্রস্তুতি শুরু করতে পারেন। এসসি এসটি ওবিসি প্রার্থীরা এখান থেকে 2-3 নম্বর কমিয়ে নিজেদের টার্গেট ধরতে পারে কিন্তু। তো নরা দেখবো জোন ওয়াইজ কি যেতে পারে কাট আপ। তো এখানে নর্দার্ন জোনে 55, ওয়েস্টার্ন রিজনে
54, সাউদার্ন রিজনে 55, ইস্টার্ন রিজনে 53 থেকে 54 সবচেয়ে সেফ জোন কিন্তু ইস্টার্ন জোন। নেক্সট সাউথ ইস্টার্ন জোন 56। তো এখানে ঘনবসতি ও কোচিং সেন্টারের কারণে কিন্তু সর্বোচ্চ কাট অফ যাবে। তো এখান থেকে 2-3 নাম্বার কম ধরে রাখতে হবে এসসি এসটি ওবিসিদের জন্য। এবার দেখো গ্রুপ ডি সম্ভাব্য কাট অফ যদি দেখি আমরা, তো 90% অ্যাকুরেসি গ্রুপ ডি পরীক্ষায় কাট অফ সাধারণত অত্যন্ত হাই থাকে। 40-এর মধ্যে যারা 36 বা তার বেশি পাচ্ছে, 1 বা 2 নাম্বার আগে পিছে থাকতে পারে, তারা প্রতিযোগিতায় শক্ত অবস্থানে কিন্তু রয়েছে। এখানে গ্রুপ ডি পরীক্ষার্থীদের গড় নাম্বার 38 থেকে 39-এর আশেপাশে শোনা গেলেও নেগেটিভ মার্কিং এবং অন্যান্য ফ্যাক্টরের পর প্রকৃত কাট অফ 36-এর কাছাকাছি থাকার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। 40-এর মধ্যে কিন্তু এটা হিসাব। তো সবাই 60-এ 60 পাবে, এটা কিন্তু সবার মনে চলছে। তো মাল্টি সাবজেক্ট এক্সাম এটা কিন্তু, এটি এসএলএসটি নয় যেখানে সবাই একটি নির্দিষ্ট বিষয়ে মাস্টার্স করে এসেছে। এখানে কিন্তু ম্যাথ আছে, জিআই আছে, ইংরাজি, জিকে, কম্পিউটার, 5টি ভিন্ন বিষয়ে 100% নাম্বার পাওয়া কিন্তু প্রায় অসম্ভব। নেক্সট কি সেটা হচ্ছে ভুয়ো সার্টিফিকেট বাতিল। এসএসসি এবং কোর্টের নির্দেশে প্রচুর ভুয়ো এসসি এসটি ওবিসি সার্টিফিকেট বাতিল হচ্ছে, যা কৃত্রিম প্রতিযোগিতা অনেকটা কমিয়ে দেবে এখানে। নেক্সট ত্রুটিপূর্ণ প্রশ্ন, মূল প্রশ্নপত্রে 1-2টি প্রশ্ন ভুল ছিল, তাই পূর্ণমান পাওয়া গাণিতিকভাবে কিন্তু কঠিন এখানে। তো নেক্সট দেখো ইন্টারভিউয়ের অঙ্ক যদি দেখি, আসল গেম চেঞ্জার। তো রাম এখানে দেখো রিটেনে ভালো পেয়েছে, 58 পেয়েছে। তো ইন্টারভিউ 2 পেয়েছে, মোট দাঁড়াচ্ছে 60। ইন্টারভিউ খারাপ গেছে। এবার শ্যাম যদি দেখি, সে কিন্তু রিটেনে কম পেয়েছে 54, আর ইন্টারভিউ সে ভালো দিয়েছে 8 পেয়েছে। তো দাঁড়াচ্ছে দেখো 62। তো রিটেনে যা পাচ্ছ কিন্তু ইন্টারভিউ কিন্তু মেন এখানে ফ্যাক্টর কিন্তু মেইন। তো ইন্টারভিউয়ের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ বা নিতে চলেছো, অবশ্যই প্রস্তুতি নিতে থাকো, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী। তো প্রস্তুতি কিন্তু রাখতে হবে। তো যারা প্রস্তুতি নিচ্ছ বা নিতে চলেছো, তার চ্যানেলে কিন্তু ইন্টারভিউ রিলেটেড ক্লাস রয়েছে, ক্লাসগুলো দেখতে পারো। আর যারা ইন্টারভিউ রিলেটেড পিডিএফ নিতে চাও, স্বল্প মূল্যে নিতে পারো, কমেন্ট সেকশনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, স্বল্প মূল্যে দেওয়া হবে। তো মাত্র 10 নম্বরের ইন্টারভিউ রিটেন পরীক্ষায় থাকা 4 নম্বরের বিশাল ব্যবধানে অনায়াসে মুছে দিতে পারে, কিন্তু ব্যবধান কিন্তু অনায়াসে মুছে দিতে পারে এখানে। তো রিটেনের রেজাল্ট যাই হোক, চাকরি নিশ্চিত করার চাবিকাঠি লুকিয়ে আছে কিন্তু ইন্টারভিউ টেবিলে কিন্তু। তো এটা কিন্তু বুঝতে হবে। তো এবার দেখো ইন্টারভিউয়ের ব্লুপ্রিন্ট যদি দেখি, কোন কোন দিকগুলোতে নজর দিতে হবে, সেটা হচ্ছে ব্যক্তিগত পটভূমি, নিজের জেলা, নামের অর্থ কি, শখ যেটা হবি, শিক্ষাগত যোগ্যতা, গ্র্যাজুয়েশন বা নিজস্ব সাবজেক্টের বেসিক প্রশ্ন, মনস্তাত্ত্বিক ও পরিস্থিতি ভিত্তিক যেসব প্রশ্ন হয়ে থাকে, স্কুলের এই সমস্যা হলে আপনি কি করবেন, এরকম কোশ্চিন করে থাকে। নেক্সট পদের দায়িত্ব, গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি পিওন ও অন্যান্য পদের নির্দিষ্ট কাজগুলো সম্পর্কে জানা, কম্পিউটার সাক্ষরতা, এমএস ওয়ার্ড, টাইপিং, বেসিক ট্রাভেল শুটিং। তো এগুলো সম্পর্কে গ্রুপ সি এর জন্য এটি কিন্তু লাগছে কম্পিউটার সম্পর্কে জ্ঞান। সরকারি প্রকল্প সম্পর্কে জানতে হবে, কন্যাশ্রী, সবুজ সাথী, বিদ্যালয়ের অন্যান্য প্রকল্প এবং যেগুলো নাম চেঞ্জ হচ্ছে, তো এগুলো সম্পর্কে কিন্তু জানতে হবে। তো পরবর্তী পদক্ষেপ কি হবে, তো 1 নম্বর সেটা হচ্ছে অপেক্ষা বন্ধ করতে হবে, রেজাল্টের তারিখ নিয়ে সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করা বন্ধ করতে হবে। পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে কিন্তু নেই, সবার নিয়ন্ত্রণে কিন্তু নেই। তো প্রস্তুতি আপনার কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে। তো যারা পড়াশোনার মধ্যে রয়েছে, তারা কিন্তু অন্য কিছুর জন্য প্রস্তুতি নিতে পারো এর সঙ্গে সঙ্গে। নেক্সট নিজের নাম্বার মূল্যায়ন করুন। এসএসসিতে যদি 52 থেকে 54 প্লাস বা এর মধ্যে থাকে এবং গ্রুপ ডিতে যদি 36 প্লাস থাকলে আজ থেকে ইন্টারভিউয়ের প্রস্তুতি শুরু করে দাও আস্তে আস্তে। নেক্সট মক ইন্টারভিউ এবং টাইপিং, আয়নার সামনে জোরে কথা বলার প্র্যাকটিস করা, পরিস্থিতি সামলানোর উত্তর রেডি করুন এবং গ্রুপ সি পরীক্ষার্থীরা টাইপিং স্পিড বাড়াতে ফোকাস করতে হবে কিন্তু। আর যারা প্রস্তুতি নিচ্ছ, অবশ্যই নিতে থাকো প্রস্তুতি, আর চ্যানেলের প্লেলিস্ট ধরে ক্লাসগুলো দেখো। যদি ভালো লাগে তাহলে পিডিএফগুলো সংগ্রহ করো নিচের কমেন্ট সেকশনে দেওয়া নাম্বারে। তো এই ছিল সম্পূর্ণ আপডেট পরিস্থিতি। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারছো যে কি পরিস্থিতি রয়েছে এবং কি চলছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। নতুন নতুন আপডেট পেতে সঙ্গে থাকো। থ্যাংক ইউ সকলকে।